আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুলতান মাহফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখান থেকে সকালে টিফিন থেকে শুরু করলাম ভিডিওটা। সকালে কাজকর্ম সব কিছু হয়ে গেছে আমার। দোকান থেকে আমি মিষ্টি দোকান থেকে পরোটা কিনে নিলাম আর কি। আজকে বাড়িতে কিছু করলাম না কিছু, তাই দোকান থেকে পরোটা খাওয়ার মন চাইলো, তাই পরোটা নিয়ে চলেছিলাম। সঙ্গে দিয়েছি ঘুগনি আর মিষ্টি রস। মিষ্টি রসটা ঘুগনির সঙ্গে আমি মিশিয়ে দিয়েছি। মিষ্টি মিষ্টি লাগবে একটু আমার ছেলের জন্য। থালিটা রেডি করে দিলাম, অল্প করে দিয়েছি পরোটা আর একটু বাটিতে ঘুগনি দিয়েছি। ও খেয়ে নিক, তারপরে আমরা সবাই খাবো আর কি। এদিকে রান্নার কাজে আমি বসে গেলাম। খাওয়া দাওয়া সব কমপ্লিট। পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, হাফ হাফ করে অর্ধেক করে। পটলগুলোকে আমি ভেজে নেব হলুদ দিয়ে আর লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব আর কি। আপনারা আমার ভিডিওতে কদিন আমার শরীরটা ভালো ছিল না বলে আমি ভিডিও দিতে পারলাম না, আর অনেকে আমাকে বন্ধু করেছে, তাদেরও রিপ্লাই দিতে পারিনি। তাই ভাবলাম আজকে আমি ভিডিওটি কমেন্টে বলে দিই, যারা আমার বন্ধু করেছে তাদের কাছ থেকে অনেক অনেক আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তাদেরকে আমি রিপ্লাই দিয়ে দেবো আর কি। আমি এখানে পটলগুলো ভেজে নিয়েছি, তারপর আলুগুলোকে সেম পদ্ধতিতে আলুগুলোকে আমি ভেজে নেব। আর যারা আমার নতুন বন্ধু এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা পুরনো বন্ধু রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কি। প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর সুন্দর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সুন্দরভাবে একটা কমেন্ট করবেন। আমি এখানে আলুটাও ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে গরম মশলা দিয়েছি, গোটা জিরে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি। গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, দারুচিনি আর লবঙ্গ কিছু নিয়েছি আর কি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দুটো শুকনো মরিচ দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার এখানে পেঁয়াজটা লাল হয়ে গেছে। টমেটো পেস্ট, দুটো বড় সাইজে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। লবণ স্বাদ অনুসার দিয়ে দিব। হলুদ পাউডার 1 চামচ দিয়ে দিলাম। লঙ্কা পাউডার 1 চামচ দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে আমি কষে নেব। অল্প জল দিয়ে দিলাম। ধনিয়া পাউডার 2 চামচ দিয়ে দিলাম। আর এদিকে জিরে পাউডার 1 চামচ দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলোকে আমি কষে নেব। ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে আবার আমি কষে নেব ভালো করে আর কি। এই রেসিপিটা রুটির সঙ্গেও খুব খেতে ভালো লাগে। কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। আপনারা চাইলে রুটির সঙ্গে এই রেসিপিটা খেতে পারেন। আর একটু চিনি দিয়ে দিলাম অল্প আর কি। ঢাকা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নিয়েছি। এরকম ঘন ঘন রাখবো, মাখো মাখো রাখবো আর কি, বেশি ঝোল রাখবো না। এইভাবে রেখেছি। এদিকে আরেকটা কড়া বসিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে কড়াটায়। মাছের মাথাগুলো আমি মাছ নিয়েছিলাম, পোনা মাছ আর কি। মাছের মাথাগুলোকে সব ভেজে দিব। মাথাগুলো আমি ঝোল করব, সব চাকাগুলো রেখে দিয়েছি। এদিকে মাছের ডিম বেরিয়েছিল, অনেকগুলো ডিম বেরিয়েছিল আর কি, বড়া করলাম না, তো ভাবলাম যে ডিমগুলোকে ভেজে ঝোলের সঙ্গে দিয়ে দেবো আর কি। বড়া করলেও খেতে ভালো লাগে, তো হাতে সময় সেরকম নেই আর কি, তাই জন্য ডিমটাকে ভেজে ঝোলের সঙ্গে দিয়ে দিলাম। ঝোলে ওই তেলে দুটো তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে এসছে, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে হলুদ পাউডার দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কা পাউডার দিয়ে আবার একটুকু মশলাটাকে একটু তেলের মধ্যে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর অল্প করে আমি জল দিয়ে দেব। এবার আমি মশলাগুলো দিয়ে দিব যেগুলো বাকি আছে। ধনিয়া পাউডার 2 চামচ দিয়ে দিয়েছি, জিরে পাউডার 1 চামচ দিয়ে দিয়েছি। মশলাগুলোকে আবার ভালো করে কষে নেব। লবণ স্বাদ অনুসার দেব, যদি লাগে আবার পরে দেব। মশলাটা আমার কষা হয়ে গেছে।
কালো সরষা বাটা ওইটা আমি দিয়ে দিলাম আর কি, পেস্ট আর কি। এখানে কালো সরষা আমি ইউজ করেছি, আপনারা চাইলে দু ধরনের আর সরষাও দিতে পারেন। জল দিয়ে দিলাম, মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম, ভেজে রাখা মাথাগুলো আর ডিমগুলো দিয়ে দিলাম। এখানে আমি মাছ নিয়ে নিই, ডিমগুলো অতগুলো ডিম রয়েছে বলে তাই জন্য আমি মাছটা নিয়ে নিই, মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি। লবণ আর একটু দিয়ে দিলাম। ফুটে গেছে, এরকম পাতলা পাতলা ঝোলে রাখবো, ডিমগুলো আছে না টেনে নেবে আর কি, ঠান্ডা হলে ডিমগুলো টেনে নেবে। এবার আমি নামিয়ে নেব আর কি। আজকে রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে আপনারা নিশ্চয়ই বলবেন। আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে। আপনাদের কাছ থেকে অনেক অনেক ধন্যবাদ যারা পুরো ভিডিওটা আমার দেখেছেন। জানি না এতটা ভিডিও কারা দেখেছে। পটলের রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। আপনারা এইভাবে রান্না করে এই পটলের তরকারিটা রুটি দিয়েও আপনারা খেতে পারেন, খুব ভালো লাগবে। এইভাবে যদি রান্না করে খুব ভালো লাগে। আপনারা অনেক পদ্ধতিতে অনেক রকমের রান্না করেছেন, আমি যেরকম জানি সেইভাবে আমি রান্না করে তোমাদেরকে দেখালাম। আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।